শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। জনগণকে এই মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হতে দেব না। বিএনপি সহ 42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। কাজী পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবে বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।